মাতারগাঁও একটি সংগ্রামী হিন্দু অধ্যুষিত গ্রামের গল্প। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের হৃদয় জুড়ে অবস্থিত একটি সুন্দর জনপদ মাতারগাঁও। হাজারেরও বেশি মানুষের বসবাস এই গ্রামে। চারিদিকে হাওর, পানির রাজ্য, অসাধারণ প্রকৃতি আর মানুষের ভদ্রতা, সব মিলিয়ে এটি একটি শান্ত, সুশৃঙ্খল হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামে শিক্ষার হার প্রায় 95%। হ্যাঁ, বিস্ময়ের বিষয় হলেও সত্য, হাওরের মাঝখানে থেকেও শিক্ষা মাতারগাঁও আজ একটি দৃষ্টান্ত। সরকারি চাকরিজীবীর সংখ্যা এখানে 80%। মাতারগাঁও সচিব, বেতার কেন্দ্রের ইঞ্জিনিয়ার, সাইরতন চাকরি দিবি, তো ভরা বাড়ি মন্ত্রণালয়ের সচিব, প্রিয় সিন্ধু নাম শুনছো, টেলিভিশন দেখা যায়, আমরা প্রার্থী দেয়া। আমার বাতিদা একজন সিআইডি অফিসার, বহু সিআইডি অফিসার, এরও বেশি। যে গ্রামে এত সরকারি কর্মকর্তা, এত শিক্ষিত মানুষ, তা নিজেই বলে দেয় এই গ্রামের মানুষ কতটা পরিশ্রমী, কতটা প্রতিভাবান, কতটা সংগ্রামী। কিন্তু গ্রামের এই উন্নতিগুলো চোখে পড়লেও একটি বাস্তবতা আজও লুকিয়ে রয়েছে, যে মাতারগাঁও এখনো অবহেলিত। গ্রামের শিক্ষা ও আলোকিত প্রজন্ম আছে। এখানে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে গ্রামের শিশুদের স্বপ্নের বীজ রোপণ হয়। এখান থেকেই বড় হয়েছে সেই মেধাবী ছেলে মেয়েরা, যারা আজ দেশের নানা প্রান্তে সরকারি চাকরি করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, নিজের জীবন গড়েছে। কিন্তু এই বিদ্যালয়ে পৌঁছাতে প্রতিদিন কত কষ্ট, কত পানি, কত কাদা, তা বুঝে কেবল এই গ্রামের মানুষেরাই। রাস্তাঘাটের করুণ চিত্র। আজও মাতারগাঁওয়ের সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটের অভাব। বর্ষা এলেই রাস্তাগুলো হারিয়ে যায় পানির নিচে। শুকনা মৌসুমেও চলাচল করা কঠিন। হাওরের মধ্যে অবস্থিত হওয়ায় নৌকাই অনেক সময় একমাত্র ভরসা। মন খারাপ করে একটাই কথা বলতে হয়, এত শিক্ষিত মানুষ, এত সরকারি কর্মকর্তা, এত প্রতিষ্ঠিত পরিবার, তারপরও কেন একটি রাস্তার জন্য আজও মানুষ কষ্টে থাকে? কেন বৃদ্ধরা অসুস্থ হলেও সময় মতো চিকিৎসা পায় না? কেন গর্ভবতী নারীদের উদ্বেগ নিয়ে হাসপাতালে নিতে হয়? কেন বাচ্চারা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য পানির সঙ্গে যুদ্ধ করে? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। চিকিৎসার দুরবস্থা। গ্রামের কোনো কমিউনিটি ক্লিনিক নেই। সুযোগ সুবিধার অভাবে চিকিৎসা পাওয়া কষ্টসাধ্য। হঠাৎ কেউ অসুস্থ হলে প্রথমে দৌড়াতে হয় নৌকা খুঁজতে, তারপর কাদামাটি আর পানির মধ্য দিয়ে হাসপাতালে যেতে হয়। একটি রাস্তায় যদি থাকতো, একটি সাধারণ উন্নয়নই যদি করা যেত, তাহলে আজ গ্রামের জীবন অনেক বদলে যেত। মাছ চাষ, কৃষি আর জীবন যুদ্ধ। মাতারগাঁওয়ের প্রধান পেশা কৃষি ও মৎস্য শিকার। ফসলের জমি আছে, মাছ চাষের ব্যবস্থা আছে, কিন্তু রাস্তাঘাট না থাকায় ব্যবসা বাণিজ্য করা কঠিন। হাওরের মানুষের জীবন সবসময় সংগ্রামের, তবু তারা হাসি মুখে বেঁচে থাকে, ধৈর্য ধরে এবং পেশা নিয়ে, আশা নিয়ে প্রতিদিন নতুন দিনের অপেক্ষা করে। এবারে কথাটা একটু কঠিন করেই বলতে হয়। গ্রামের যারা আজ প্রতিষ্ঠিত, যারা সরকারি চাকরি করে, যারা বড় শহরে থাকে, যারা ভালো অবস্থানে আছে, তাদের অনেকেই আজ গ্রামের কথা ভাবে না। গ্রামের মাটি তাদের বড় করেছে, গ্রামের কষ্টের মধ্যেই তারা বেড়ে উঠেছে, কিন্তু আজ তারা দূরে গিয়ে ভুলে গেছে এই মাতারগাঁওয়ের হাওর, পানি, মন্দির, মানুষ, হাসি, সবকিছুই ভুলে যাচ্ছে তারা। একটা রাস্তা হয়নি কেন? একটা ক্লিনিক হলো না কেন? স্কুলের পথ আজও আগের মতো কেন? হাওর পাড়ি দিয়ে মানুষ আজও কেন ঝুঁকি নিয়ে চলে? কারণ যারা পারত তারাই চাইল না। এই কথাটা যতই কষ্টদায়ক হোক, এটাই সত্য। গ্রাম অনেক ভালোবাসা চায়, শুধু একটু দায়িত্ব চায়, একটু সহযোগিতা চায়, একটু মনোযোগ চায়। যারা দূরে আছেন সবাইকে বলছি, আপনারা গ্রামের মানুষ, আপনাকে গর্ব করে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন গ্রাম কি আপনার উপর গর্ব করতে পারে? একটি গ্রামের উন্নয়ন হয় তার মানুষ দিয়ে। সরকার পরে আসে, প্রতিনিধিরা পরে আসে, প্রথম আসে গ্রামের এই সন্তানরা। যদি আপনারা একবার চেষ্টা করতেন, এই গ্রামে আজই রাস্তা হবে, আজই ক্লিনিক হবে, আজই উন্নয়ন হবে। কিন্তু সমস্যা হলো, চাইবার মানুষটাই আজ কমে গেছে। মাতারগাঁও তোমাদেরই অপেক্ষায় আছে। এই গ্রাম আপনাদের জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে। এখন সময় এসেছে গ্রামের পাশে দাঁড়ানোর। কেউ যদি নাও করে, একজন চেষ্টা করুক, তার সঙ্গে আরেকজন জুটে যাবে, তারপর একদিন পুরো গ্রাম জেগে উঠবে। অবহেলা থামান, উন্নয়নের হাত বাড়ান। আপনার গ্রামের মানুষ ভালো জীবনের যোগ্য। মাতারগাঁও আপনাদেরই, আপনাদের হাতেই তার ভবিষ্যৎ। গ্রাম ভালোবাসুন, গ্রামের জন্য কাজ করুন, কারণ একটি গ্রামের উন্নয়ন তার সন্তানদের দায়িত্ব।